সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, সাম ইফস অর্থাৎ শর্তের শর্ত কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে কাজ করে তা আমরা গত টিউটোরিয়াল দেখেছিলাম। আজকে এর অ্যাডভান্স লেভেলে কাজ করব। এখানে আমি একটা ডাটা নিয়েছি। এই ডাটা থেকে আমরা কিভাবে আপনাদেরকে যথার্থে বলে রাখি, এটা ফুল একটা টেবিল আকারে তৈরি করে নিয়েছিলাম। কিভাবে টেবিল তৈরি করতে হয় এখানে অনেক ভিডিও পাবেন, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে চলুন শুরু করি। এখানে একটা ডেট ফরম্যাট কিভাবে করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন যারা বেসিক, আর আপনার পিসিটিতে অবশ্যই ডেট ফরম্যাটটা এইভাবে সেভ করে নেবেন। তারপর আপনাদেরকে জানিয়ে রাখি, ডেট ফরম্যাট যে কোনো ডেট প্রোগ্রাম চেঞ্জ করতে হলে রাইট বাটন ক্লিক করে সাবমিট চলে যাব। এখান থেকে আমরা ডেট টাইপের করে আমরা এটা সিলেক্ট করলে এই ডেটটা আসবে, যদি আপনার ডেট ফরম্যাটটা এইরকম সেটিং করা থাকে। এরপর আমি কি করছিলাম, এখানে ওই ডেটটাকে আমি নিয়ে আসছিলাম। যেহেতু শর্ত 2 এর অধিক শর্ত থাকতে হবে। আচ্ছা, এখানে একটা সিঙ্গেল জার্সি একটা অপশন আছে। সিঙ্গেল জার্সি এটা বড় হাতে দেওয়ার চেষ্টা করি। ক্যাপিটাল লেটার দিয়ে, ওকে, ক্যাপিটাল লেটার দিয়ে এটা সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল ডি চাপি তাহলে ডুপ্লিকেট হয়। কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট হয়, তাহলে এখানে তাহলে মোটামুটি সব বাদ আছে নাকি? জি, একটা বাদ আছে। এটা কপি করে এটা দিই, এটা আচ্ছা এখন আমার কাছে ঠিক আছে। এখানে আমরা আছে প্রথমে এডি ফিল্ডসটাকে নিয়ে আসবো। আজকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা গত টিউটোরিয়ালে জাস্ট সেল ব্যবহার করে দেখছিলাম। আজকে আমরা স্ট্রিং ব্যবহার করব। স্ট্রিং মানে ডেট ফরম্যাটটাকে কিভাবে স্ট্রিং ব্যবহার করে নির্ণয় করতে হয়। আমরা কি নির্ণয় করব? আমরা নির্ণয় করব এই যে নিট প্রোডাকশনটা, এই রাশিটা নিট প্রোডাকশনটা নির্ণয় করব। আচ্ছা, মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু নির্ণয় করতে হলে আগে ফর্মুলা নিয়ে আসতে হলে, ভালো নিয়ে আসতে হলে ইকুয়াল চাপতে হয়। আমরা ইকুয়াল নিয়ে দিলাম, ট্যাব দিলাম, আমাদের লেখার সঙ্গে। এরপর যে সাম রেঞ্জ আমরা কি জাহান নির্ণয় করব। প্রথম থেকে যাই, এই নিট কন্ট্রোল লিখবো। এখানে ক্লিক করে যদি আমরা কন্ট্রোল শিফট ডাউন এড়ে চাই তাহলে দ্রুত যাতে কাজ করার জন্য কন্ট্রোল শিফট ডাউন এড়ে দেই। আপনাদেরকে আগে বলে রাখি। আচ্ছা, আপনাদেরকে আর একটা কাজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন না। যেহেতু টেবিল তৈরি করা আছে, এই টেবিলটাকে আমরা কি নর্মাল টেবিল কনভার্ট করি, নর্মাল রেঞ্জে কনভার্ট করি। নর্মালে কনভার্ট করলাম। জি, এখন নর্মালি আছে। সাম রেঞ্জ এরপরে আছে কি আমাদের রাশি যা চাই, আমরা এটা চাই। দেখুন তখন কিন্তু এই মানটা আসে নাই, তখন মানটা আসছে অন্য একটা মান আসছে। মানে আছে টেবিল ফরম্যাটে এইগুলো থাকে না, এই ফর্মুলা থাকে না, রেঞ্জগুলো আর কি থাকে। ওকে, এরপর আমাদের দ্বিতীয় শর্ততে বলা হয়েছে, এরপরে কি বলা হয়েছে, রেঞ্জ ক্যাটেরিয়া, মানে এই যে আমরা যেটা নির্ণয় করবো তার একটা ক্যাটেরিয়া দেবো। আবার সেম ফর্মেটে এখানে যাব। প্রথমে আমাদের ডেট, এই যে ডেট ফরম্যাটটাকে নিলাম, নিয়ে আবার সেম করলাম। এই শিটে আসি, আমাদের মেইন শিটে আসি আমরা কি এই জায়গায় যে আছে সেটা আমরা ডেটটাকে আমরা কি করবো, এই যে এটা আমরা সিলেক্ট করে দেব। আবার রেঞ্জ টুতে আমরা কোথায় আছে, এখানে আছে।
এরপর আছে আমাদের ফেব্রিক টাইপটা দিলাম, কন্ট্রোল শিফট ডাউন করে দিলাম, এখানে গেলাম। এরপর আছে রেঞ্জের দাগ বসে দিলাম। এরপর আছে আর কিছু নাই, তাহলে আমরা কি করে এন্টার দেই, দেখেন আমাদের মানটা চলে আসছে। একটু বর্ডার দিলাম, চলে আসছে। এখন যদি আমরা এই ফর্মুলাগুলোটাকে আমরা আচ্ছা এই মানগুলোকে যদি আমরা স্ট্রিং আকারে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাই তো? আমাদের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে স্ট্রিং আকারে ব্যবহার করতে। সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমাদের এটাই ফর্মুলাই থাকবে, প্রথমে কপি করলাম, যেহেতু আমার মানটাই সেম থাকবে। এই জায়গায় আসে আমরা কি করব, আমাদের যে শর্তগুলো ছিল, এই যে প্রথমে রেঞ্জ, এটা ঠিক আছে, এটা এই শীট 2-তে যে আমাদের রেঞ্জটা ছিল, সে জায়গায় আমরা কি করব, সে জায়গায় সিলেক্ট করে ডাবল কোটেশন দেব, দিয়ে এখানে আমরা লিখব এই যে মানটা লিখব 24 আগস্ট 8, 2020। আর এই রেঞ্জটা জায়গায় কোথায় লিখবো, এই যে এখানে যেটা আছে, এখানে আমরা লিখবো কি লিখবো, স্ট্রিং ব্যবহার করে কন্ডিশনের জায়গায় আমরা কি লিখবো, এডি প্লিজ। অবশ্যই যেভাবে আছে সেভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে চলে আসছে। প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমরা ম্যানুয়ালি করলাম, এরপরে আছে স্ট্রিং আকারে ব্যবহার করে লিখলাম। আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে এই সাম ইফস মানে শর্ত কিভাবে প্রথমে ম্যানুয়ালি করতে হয়, দ্বিতীয়ত কিভাবে রেঞ্জ আকারে করতে হয়, মানে স্ট্রিং বা রেঞ্জ আকারে ব্যবহার করতে হয়। আর ডেট ফরম্যাটটা অবশ্যই আপনার পিসিতে অবশ্যই সেটিং করে নেবেন, মানে আপনার পিসিতে ডেট ফরম্যাটটা যেভাবে থাকবে, এই জায়গায় ডেট ফরম্যাটটা সেভাবে লিখবেন, তাহলে আপনাদের এক্সাক্ট ভ্যালু চলে আসবে। তাই ভিডিওটা আর বেশি লং করব না। যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।